হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিতেছি। আসলে চা আমার শ্বশুর শাশুড়ির জন্য বানাচ্ছি, আর আমি এখন চা খাবো না। আমার চা খাওয়া হয় বিকেল থেকে। বিকেলে আমার ননদ চা বানায়, তখন আমরা দুজনে চা খাই। এজন্য আমি আর সকালে চা খাই না, সকালে খাই মাঝে মধ্যে। আর এই তো এখন চা দিয়ে এসে আবার আলু ভর্তা করে নিতেছি। এখানে আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু সিদ্ধটা হয়ে গেছে, এখন ভর্তা করে নেব। আর আসলে আলু ভর্তাটা বেশিরভাগ সময় আমি ভেজে তারপরে করি, আর আলু ভর্তাটা ভেজে করলে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমার কাছে নয়, সবাই পছন্দ করে। আর আজকে তো শুধু আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব, এই জন্য আর দুজনের জন্য আর ভেজে করলাম না, এভাবেই করলাম। আর এভাবে করলেও মজা হয়। এই তো এখানে আমার আলু ভর্তাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, কোয়েল পাখির ডিম, আর একটা আলু সিদ্ধ রেখেছি। যদি ও খায় তো খাবে, আর না খেলে তো আমার বড় মেয়ে খায়। বড় মেয়ে আবার ডিম সিদ্ধ বেশি পছন্দ করে না। যাই হোক, আর এই তো সকালে এই যে নাস্তা করে নিতেছি আমি আর আমার হাজব্যান্ড। এখানে আমি আলু ভর্তা আর মরিচ ভর্তা নিয়েছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না বান্না করব। আর এখন সব কিছু কেটে নিতেছি। এখানে আলু, বেগুন, সিম, পটল আর টমেটো ছিল, এগুলো সব মিক্স করে তারপর একটা ভাজি করব। আর এই তো আমার এখানে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে রেখে দিয়েছি, এখন ভাজিটা বসিয়ে দেব। আর এই তো এখন আমি এখানে ভাজিতে পরিমাণ মতন লবণ আর কটা কাঁচামরিচ হাতে ভেঙে দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু হলুদ ফাঁকি দিব। হলুদ ফাঁকিটা দিলে একটু কালারটা ভালো আসে, এই জন্য। আর একটু আদা বাটা দিব। আদা বাটা একবারে সামান্য পরিমাণে দেব। আমি আসলে আমার মতন করে রান্না করি, কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি আসলে এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি এভাবে রান্না করতো, আমি ওইভাবেই করি। এই তো এখন এই যে ভাজিটা সব কিছু দিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে যে ভাজিটা আমার হয়ে যাচ্ছে হোক, আর এই তো আরেক চুলায় আমি শুটকি রান্না করে নিতেছি। আর এখানে হচ্ছে ডাল বসিয়েছিলাম, ডালও রান্না করা হয়ে গেছে। আর এই তো এখানে শুটকিটা ভালো করে কষিয়ে তারপর আলু বেগুন দিয়ে দিয়েছি। আলু বেগুনটা একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এদিকে আমার শুটকিটা প্রায় হয়ে এসেছে, আমি ছাঁক বাটা দিয়ে তারপর নামিয়ে নেব। আর একটু শুটকি আলুটা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে। আর এই তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ করে আমরা মা মেয়ে একটু মামা বিস্কিট খেয়ে নিতেছি। এখনো দোকান থেকে কেউ খেতে আসেনি, এজন্য অবসর সময় তো বসে আছি, তাই ভাবলাম দুইজনে মিলে কিছু খাই। এই আমার ছোট মেয়েও খাইতেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এই তো দোকান থেকে আমার হাজবেন্ড চলে এসেছে বাসায় ভাত খাওয়ার জন্য। আর এই তো এখানে খেতে বসেছে। আমি ডাল ডাল আর এই তো ভাজি আর শুটকি, এই 3 পদই আজকে রান্না করেছি, এগুলা দিয়ে এখন খেয়ে নিতেছে। আর ওই তো আমার ছোট মেয়ে, ও ওর বাবার সাথেই, ওর বাবা যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণই ও ওর বাবার সাথে সাথেই থাকবে। মেয়েরা আসলে এরকমই, মায়েরা যত আদরে করুক না কেন, তারা বাবার পাগলই হয়। আমার ছোট মেয়েটাও অনেক ওর বাবার পাগল, মাশাল্লাহ। আর এই তো এখানে ভাত খেয়ে নিতেছে আমার হাজবেন্ড, আর আমরা একটু পরে খাবো। আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে সন্ধ্যার দিকে এখন একটু পিঠা খাবো, মালপোয়া পিঠা। মালপোয়া পিঠা বানাতে তো আর বেশি সময় লাগে না। চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া, ময়দা, চিনি সব কিছু একসাথে মিক্স করে তারপরে এই যে পিঠাটা বানিয়ে নিতেছি। মাশাল্লাহ, পিঠাটা খুবই ভালো হয়েছিল খেতে।
আর এদিকে হচ্ছে আমার শ্বশুর কিছু বাজার পাঠিয়েছে। বাজার বলতে এখানে বাদাম ছিল, আর তো শসা, আর হচ্ছে ধনিয়া পাতা ছিল। এই তো। আর এই তো এখন আমার এই যে দুই মেয়ে, ওরা দুই বোনে খেলতেছে। ভাবলাম একটু ভিডিও করে নেই। আমার দুনো মেয়ে ভিডিও দেখলে ওরা দূরে সরে যায়, ভিডিওর কাছে আসতে চায় না, আর কোনো ছবিও তুলতে চায় না। দুই বোনই একই রকম হয়েছে। আর এদিকে আমার ছোট মেয়ে খেলতেছে। আর এই তো এই যে আমার ননদ লেবু শরবত বানিয়ে নিয়ে এসেছে, এখন আমরা খেয়ে নেব। এই তো, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ।